এমন এক সময় আমাদের দুনিয়ার জিন্দেগি শেষ, কথা ঠিক কিনা? কিন্তু দুনিয়ার জিন্দেগিটা আমরা আসছি আখিরাতে শস্য ক্ষেত্র উৎপাদন করার জন্য। আর দুনিয়াও মাজরাসু আখিরা, দুনিয়া হলো আখিরাতের কি শস্য ক্ষেত্র। এখন দুনিয়াতে আমরা কি পার্থিব জগতে বসবাস করার জন্য, আমরা জীবন যাপন করার জন্য আমরা কি বিভিন্ন কাজ করি না? এই যে বছর আসছে, কেউ পেঁয়াজের ফসল করবে, কেউ ধানের, কেউ গমের, বিভিন্ন ফসল করবে। কি জন্য? এই ফসলটা উৎপাদন করে তাদের জীবিকা নির্ভরের জন্য একটা আয় করবে, কথা ঠিক কিনা? আয় করবে। এটা পার্থিব জগতের জীবন। আমাদের পার্থিব জগতের জীবন বাঁচানোর জন্য কি দুনিয়ার শস্যরা উৎপাদন করে, কিন্তু আখিরাতের শস্যরা কি? আর দুনিয়াও মাজরাসুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। এখন দুনিয়ার সম্পদ আমরা করলাম, আখিরাতের সম্পদ আমাদের করার প্রয়োজন আছে কিনা? আখিরাতের সম্পদটা হলো কি আপনার আমার এই দুনিয়ার জমিনে আমাদের জিন্দেগি ইসলামের যে একটা বিধান, এই বিধানটা আপনারা মেনে চলা, কথা ঠিক কিনা? আপনার ইলম জানা এবং মানার ভিতরে পার্থক্য আছে। আমি গত জুমায় বলেছি, দেখেন এই দুনিয়ার জন্য আমরা সাধারণ পার্থিব জগতে ভয়ে লোভে পড়ে আমরা দেখা গেছে আমরা অনেক সময় এই দুনিয়ার জন্য মিথ্যা কথা বলতেছি, মানুষের হক নষ্ট করতেছি, অন্যায় অবিচার করতেছি। কিন্তু এই দুনিয়ার জন্য এই সমস্ত কাজ করার কারণে আমাদের আখিরাতের দিনটা ডেভেলপ হইতেছে, মাইনাস হইতেছে। আর দুনিয়াতে যদি আমরা আমাদের জিন্দগিটা সঠিক রাখতে পারি, পরপর আপনার আমার জন্য কি উন্নতি হবে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুমুশ শাররুল বারিয়া। ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা, ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয় যারা কুফর করিল, মিন আহলিল কিতাব এবং আমার এই কিতাব অস্বীকার করো। কিতাব কি? কোরআন। এই কিতাবটাকে কোরআন, ইসলামের বিধান অনুযায়ী কোরআন হাদিস বা মানুষের জীবন যাপন করার জন্য যে মাসলা মাসাইল আছে, ওইটিকে যারা কি করলো? অস্বীকার করলো। নামাজ কি অস্বীকার করা যাবে? রোজা কি অস্বীকার করা যাবে? অস্বীকার করলো। তারা কি হবে? ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। ইন্নাল্লাযীনা কাফারু যারা কুফর করলো, মিন আহলিল কিতাব আমার কিতাবকে অস্বীকার করলো, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা তারা জাহান্নামে কি হবে? বসবাস করবে চিরদিন। উলাইকা হুমুশ শাররুল বারিয়া তারা নিকৃষ্ট সৃষ্টি। তারা কি হলো? নিকৃষ্ট সৃষ্টি। আর যারা ঈমান আনবে, এখন আসে আবার আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে ওয়া আমিলুস সালিহাতি এবং তাদের জীবনটা সলিহাত মানে নামাজ আদায় করলো, রোজা রাখলো, ইসলামের বিধান অনুযায়ী চললো, সৎ পথে চলিল, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোক সম্পর্কে বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া তারা নাকি উৎকৃষ্ট সৃষ্টি। কথা বোঝা যাচ্ছে? মাইগ্রাম আপনারা বুঝেন? তারা উৎকৃষ্ট সৃষ্টি। তার সৃষ্টি মানুষ দুইটি স্তর আছে, কেউ নিকৃষ্ট, কেউ উৎকৃষ্ট, কথা ঠিক কিনা? যারা আল্লাহর বিধান মতো চলতেছে, আল্লাহর বিধানকে পালন করতেছে, তারা কি উৎকৃষ্ট। যারা আল্লাহর বিধানকে মানে না,
তারা কি নিকৃষ্ট। এখন আল্লাহর বিধানকে মানতে হলে আপনার ত্যাগ স্বীকার করতে হবে। যেমন নবীকে মানুষ কালেমা পড়ছে কি